হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসছি চট্টগ্রামের অন্যতম একটি সমুদ্র সৈকতে, যেটা গুলিয়াখালী সমুদ্র সৈকত। দেখতে পাচ্ছেন এখন ভাটার সময়, তাই পানি নাই এখানে। সমুদ্র সৈকতটা আপনাদের একটু একটু দেখাই। কত সুন্দর সবুজ সমুদ্র সৈকত, যেখানে অনেক ধরনের আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন বসে আছে। খুব সুন্দর একটা সমুদ্র সৈকত, দেখেই ভালো লাগে। এই সময়টাতে অনেক দর্শনার্থী থাকে এখানে। আপনারা আসলে এই জায়গাটি ঘুরতে পারবেন। চট্টগ্রামের মধ্যে অন্যতম একটা সমুদ্র সৈকত এটা। দেখতে পাচ্ছেন, ভিউটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দর একটা ভিউ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এদিক থেকে সমুদ্র জাহাজ দেখা যাচ্ছে। এটা সমুদ্রের পাড়। আস্তে আস্তে আপনাদের বীজটা দেখাই। গুলিয়াখালী বীজটা পুরোপুরি এরকম, অনেক সুন্দর একটা বীজ। আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই। ওয়াও, একটা বীজ, দেখেই ভালো লাগে। এখানে যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলাই বীচের আসল আকর্ষণ। এই বীজটা মূলত এই গর্তগুলোর জন্য বিখ্যাত, যেটা অন্যরকম সৌন্দর্য ধারণ করে। এখানে হাঁটতে গেলে আপনাদের অনেক বেগ পেতে হবে। সুন্দর লাগে আর কি, ভালো লাগে। অসাধারণ একটা চমৎকার একটা ভিউ কিন্তু বিচের। আপনি এই বিচের যেদিকে তাকাবেন সেদিকেই এই সুন্দর ভিউ। অনেক দর্শনার্থী এখানে বসে আছে, রেস্ট করতেছে। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন, খুব কম খরচে এখানে আসতে পারবেন এবং সুন্দর ভিউ দেখতে পারবেন। এখানে ঘুরতে পারবেন অনেক কম খরচে, ভালো লাগবে আর কি। অনেক মানুষজন এখানে আছে। আমি ঘুরতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এই শালবনের মতো গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলাও বিচের একটা আকর্ষণ। অনেক ভালো লাগে এই গাছগুলা, আমারও ভালো লাগে। এদিক থেকে দেখাই আপনাদেরকে বীজটা, পুরো বীজটা অসম্ভব সুন্দর একটা বীজ। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। ভিউটাও অসাধারণ, অনেক সুন্দর একটা ভিউ, খুব সুন্দর লাগতেছে আর কি। আপনারা চাইলে সরাসরি চট্টগ্রাম থেকে এখানে চলে আসতে পারেন, বা ঢাকা থেকে সীতাকুণ্ড বাজারে নামলে সীতাকুণ্ড বাজার থেকে আপনাদের জনপ্রতি 40-50 টাকা ভাড়া নেবে এখানে আসতে। এবং চট্টগ্রাম শহর থেকে যারা আসবেন, চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড বাজারে নামবেন, এরপরে গুলিয়াখালী বীচ বললে আপনাদেরকে দেখিয়ে দিবে। এরপরে সরাসরি এখানে চলে আসলে সমস্ত প্রকার সুবিধা পাবেন, বীচটা উপভোগ করতে পারবেন, ভালো লাগবে আর কি। তো দর্শক শ্রোতা, আজকের মতো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।